নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুরে একাধিক ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ। অনুব্রত থেকে স্যালাইন কাণ্ড ও স্কুলে যৌন হেনস্থা নিয়ে কড়া বার্তা। মেদিনীপুরের একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ একাধিক রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ইস্যুতে নিজের প্রতিক্রিয়া জানান। অনুব্রত মণ্ডলকে ঘিরে রাজনৈতিক জল্পনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওদের পার্টি কার্যত শেষ হয়ে গিয়েছে, সেখানে আবার শিবিরের কি আছে? এটা সম্পূর্ণ ওদের দলের অভ্যন্তরীণ বিষয়, নিজেদের সমস্যা ওরাই মেটাক। মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের 5 আধিকারিককে শোকজ করার ঘটনায় তিনি বলেন, আগে এই ধরনের ঘটনায় কোনো শাস্তি হতো না, বরং দোষীদের বাঁচানোর চেষ্টা চলত, কারণ তাদের পেছনে রাজনৈতিক প্রভাব থাকত। এখন অনিয়মের বিচার হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে আয়ুষ্মান ভারতের পাশাপাশি মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা চালুর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ নানা দিক থেকে পিছিয়ে পড়েছে, সাধারণ মানুষের আর্থিক অবস্থা দুর্বল হয়েছে, অনেকের পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই যাতে কোনো মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই নতুন স্বাস্থ্য প্রকল্প চালু করা হচ্ছে। এছাড়াও মেদিনীপুরের একটি বেসরকারি স্কুলে 6 বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগে এক অস্থায়ী কর্মী গ্রেপ্তার হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের সামাজিক অপরাধ উদ্বেগজনকভাবে বাড়ছে, পুলিশ সক্রিয়ভাবে ব্যবস্থা নিচ্ছে। তবে শুধু পুলিশ নয়, স্কুল কর্তৃপক্ষকেও আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে, যাতে ভবিষ্যতেও এই ধরনের ঘটনা না ঘটে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক, প্রশাসনিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। Dedicated teachers, our proud parents, and most Professor Uday Shankar, Dean and Professor of Rajiv Gandhi, we gather. Over the sapling to Sri Dilip Ghosh. Thank you, ma'am. A big hand. Sir L.K. Mahanta, former principal of DV School. অনুব্রত কি বলবেন? কে কার শিবিরে গেল, পার্টি শেষ হয়ে গেছে, তার মধ্যে শিবির কি আছে? বিরোধী পার্টির ভূমিকা পালন করে আমরা চাই, তাদের নিজস্ব ঝগড়া ওরা মেটাক। 80 লক্ষ পড়ুয়া 2025-26 শিক্ষাবর্ষে স্কুল ছেড়েছে, সরকারি স্কুল ছেড়েছে, কি ভাবছেন? পশ্চিমবাংলায় যেমন ড্রপ আউট বেশি, ঠিক সেরকম বাল্য বিধবা চ্যাম্পিয়ন ভারতবর্ষের মধ্যে। আগে ছিল কমিউনিস্টরা, তারা খুবই প্রোগ্রেসিভ, তারা স্কুল শিক্ষা ব্যবস্থা 12টা বাজছে, সামাজিক বন্ধনের সংস্কারে 12টা বাজছে। জলি যাত্রা হচ্ছে টিএমসির সময়ে, বাংলা বলতে বাংলাকে সব দিক দিয়ে সর্বনাশ করেছে। আজ ওই একবিংশ শতাব্দীর গল্প যারা বলে, তারা এখানে বাল্য বিবাহ বন্ধ করতে পারেনি, বরঞ্চ ভারতবর্ষের অন্য স্টেট, গরিব স্টেটে গিয়ে আমরা পিছিয়ে আছি। আর স্কুল থেকে যে ড্রপ আউট হচ্ছে বাচ্চারা, স্কুলে পড়াশোনাই হয় না, দেখাই হয় না, স্কুল নেই, টিচার নেই, এই অবস্থা একটা মানে খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সমাজ যাচ্ছে। তো মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা এটা ঠিকঠাক পালন করার চেষ্টা করছি। দাদা, মেদিনীপুর মেডিকেল কলেজে 5 জনকে শোকজ করলো স্বাস্থ্য দপ্তর। এতদিন এই সমস্ত অপকর্ম, স্যালাইন কাণ্ড থেকে খুন ধর্ষণের কোনো সাজা হতো না,
ইনকোয়ারি হতো না, বরং তাদেরকে বাঁচাবার চেষ্টা হতো। কারণ এই যে দুর্নীতি, তার পিছনে নেতারা মন্ত্রীরা থাকতেন। আজ সরকার পাল্টেছে, প্রশাসন খুব সক্রিয় হয়েছে, এই সমস্ত অপরাধের বিচার হবে, সাজা হবে। দাদা, আয়ুষ্মান ভারত যারা পাবে না তাদের জন্য নয়া স্বাস্থ্য বীমা, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, অনেক নিয়ম আছে, কেন্দ্রের একটা তার স্কেল আছে, তার মধ্যে তারা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গ যেহেতু সব দিক দিয়ে পিছিয়ে গেছে, গরিব হয়ে গেছে, সাধারণ মানুষ যদি বঞ্চিত না হন, তার জন্য রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াবে। দাদা, খুব দুঃখজনক ঘটনা, আপনি যে স্কুলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন সেই স্কুলে গতকাল এক 6 বছরের শিশুকে যৌন হেনস্থা করা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, কি বলবেন? এই ধরনের সামাজিক অপরাধ অনেক দিন ধরে বেড়েছে, তার কোনো বিচার হতো না। আজ পুলিশ সক্রিয় হচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে সচেষ্ট হওয়া উচিত, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। তা নাহলে চিন্তায় থাকবেন অভিভাবকরা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।